আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে পাটগ্রাম উপজেলার বাবুল কামাত নামক একটি এলাকা রয়েছে, যেটি পাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড। এই ৩ নম্বর ওয়ার্ডের বাবুল কামাত নামক এলাকা, যেটি মেইন রোডের একেবারে পাশেই। সেখানে আমরা ঘটনাস্থলে এসেছি যে এখানে রেণুকা নামে এক মহিলার রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে অনেকেই আসছেন যে আসলে সেই মহিলা কিভাবে বিছানায় আসলে তার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি এবিসির দিকে আপনাদের সঙ্গে ঘটনাস্থলে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন চতুর্দিকে হাজার হাজার মানুষের উপস্থিতি। উৎসুক মানুষ আসলে জানার চেষ্টা করছেন যে কিভাবে এই ঘটনা ঘটতে পারে। আমরাও সেই বিষয়টি জানার জন্য এখানে এসেছি। ছেলেটা কই? ভিতরে আছে। প্রিয় দর্শক, আসলে যদিও ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স নিয়ম ভঙ্গের বিষয় রয়েছে, যার কারণে কোনোভাবেই লাশের ছবি দেখানো সম্ভব হবে না। আমরা এখানকার স্থানীয় অনেকেই আছে, তাদের কাছে জানার চেষ্টা করবো যে আসলে। সাজু ভাই, আপনার কিছু হয় নাকি? আমার ভাবি হয় তাই? একটু বলেন তো আসলে মানে কি জানতে পেরেছেন? আমি মাত্র আসলাম। আসসালামু আলাইকুম। আমার বড় ভাইয়ের বউ, আমার বড় ভাই মারা যাওয়া 3 বছর পার হয়ে গেছে। 9 সালে মারা গেছে। 9 সালে মারা গেছে। তারপরে আমার বড় ভাই এনাকে, আমার দ্বিতীয় বিয়া, আচ্ছা একটু দ্বিতীয় বউ হওয়ার পরে তার 3টে সন্তান আছে এবং সন্তানও একটা বিয়ে হয়েছে, একটা দুবাই থেকে আর একটা মাদ্রাসায় পড়ে। এই মতন অবস্থা দীর্ঘদিন বাইরে ছিল। হওয়ার পরে এখানে আসছে। আমার আসার পরে 3 থেকে 4 মাস আমার বড় ভাই ওখানে থাকে, বাবুরগাঁও ভিতর বাড়িতে। ওখান থেকে আসার পরে এখানে যেহেতু নিজের জমি, সে নতুনভাবে বাড়িটা করতেছে। হওয়ার পরে বাড়ি করা অবস্থায় এখন এখানে প্রায় আসা 3 মাস ওখানে ছিল, আর এটা 3 দিন হচ্ছে দ্বিতীয় বর ধরি আর কি। দ্বিতীয় বর থাকার পরে এইরকম অবস্থা পরে তো এখন তো ওনার কালকে অবশ্য আমি দেখি নাই, মানে আজকে দেখিনি, কালকে দেখছিলাম ওনার দ্বিতীয় বরকে। এ পর্যন্ত ওনার ছেলে ফোন করতেছে, ফোন বন্ধ। ওনার এখন ফোন বন্ধ, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন লাশের গায়ে ওনার প্যাচ দেখা যাচ্ছে। এখন আল্লাহ জানো কি অবস্থা, জানি না। ঝুলন্ত বেডে শোয়া অবস্থা, নাকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে। তার ছেলে প্রথমে খুলি দেখছে আর কি। গেটের মধ্যে তালা মারা, ভিতরে এখানে কারোর সাথে তার নাই, ঝগড়াঝাটি নাই এবং নাই আর কি, দ্বন্দ্ব নাই। ওনার ছেলে আসিয়া দেখেছে লাইট জ্বলা, ওর আম্মা আসি ডাকাডাকি করে খুলে না, তখন এ নাকি গেট ভাঙিয়ে ঢুকি দেখে এই অবস্থা। এটা দেখছে কটার সময় দেখছো সাগর? 2টার সময় দেখেছে এই অবস্থা। এখানে আর 2 মহিলা আসছে, আসি ডাকাডাকি করছে, দেখছে যে তালা মারা, কোনো সারা শব্দ নেই, ওরা চলে গেছে। পরে ওনার ছেলে আসে সকালবেলা করিয়া, আসি দেখে যে সারা শব্দ নাই, তালা মারা ব্যাপারটা কি ছাগল ভেবায়। পরে গেট ভাঙি ঢুকেছে, এই অবস্থা মোরা লাশ। তারপরে সবাই জানাজানি হয় আর কি। ঠিক আছে প্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গের কারণেই মূলত লাশের ছবি বা মরদেহ ছবি কোনোভাবেই দেখানো সম্ভব হচ্ছে না। আমরা জানিয়ে রাখি আপনাদেরকে আবারও যে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের যে বাবুল কামাত নামক স্থান রয়েছে, সেই স্থানের মেইন রোডের সাথেই রেণুকা নামের এই ভদ্রমহিলার প্রায় 40 থেকে 45 এরকম বয়স হবে আমরা জানতে পেরেছি। তার রহস্যজনক মৃত্যু নিয়ে এখন সন্দেহের তীর কিছুটা স্পষ্ট হওয়া গেছে যে তার স্বামী কর্তৃক এই ধরনের ঘটনা ঘটানো হতে পারে।
তার স্বামীর মাধ্যমে এ ধরনের ঘটনা হতে পারে, যে কারণে তার স্বামী ফোন রিসিভ করছে না, কিংবা তার স্বামীর সঙ্গে ঝগড়াও হতে পারে, এরকমও ধারণা করা যেতে পারে। কেননা যেহেতু গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় শোয়ানো অবস্থায় ছিল, সেই জায়গা থেকে ঝগড়ার পরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস হতে পারে, অথবা তার স্বামী কর্তৃক এই ধরনের ঘটনাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশ কয়েকটি কারণে এই মুহূর্তে আমরা এখানকার মানুষের উপস্থিতির তাদের মুখ থেকে জানতে পেরেছি। স্বাভাবিকভাবেই এই মৃত্যুটি যে স্বাভাবিক নয়, এটি এখন বেশ দৃশ্যমান হয়ে গেছে, এবং এই মৃত্যু নিয়ে বেশ রহস্যজনক মানে রহস্যময় পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের মধ্যে চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পাটগ্রাম থানার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পেরেছি। তারা এই লাশ উদ্ধারের আগেই প্রক্রিয়াগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা মেনটেন্স করে সম্ভবত পরবর্তী প্রক্রিয়া আমরা জানতে পারবো যে আসলে এই তদন্ত ভার আসলে শেষ মুহূর্তে কি কোথায় গিয়ে থাকে, এবং এই রহস্যজনক মৃত্যুর সর্বশেষ তথ্য আমরা কি পেতে পারি। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, রেণুকা নামের এক মহিলা রহস্যজনক মৃত্যু নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে পাটগ্রাম উপজেলার বাবুল কামাত নামের স্থানে। এই মুহূর্তে আমি সেখান থেকে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ যারা লাইভে এতক্ষণ যুক্ত ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।